অভয় পায়েলের কথা ভাবতে থাকে। পায়েল যখন ফুলদানি ছুঁচ্ছিল তখন শ্রদ্ধার গায়ে সেটা লাগতে যাচ্ছিল। অভয় সেটা ধরে নেয়। আর এই কথাগুলো ভেবে অভয় তো চিন্তায় পড়ে যায়। আর তখন সেখানে শ্রদ্ধা আসে আর বলে, তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি ওই পায়েলকে কিছুতেই ছাড়তাম না। তখন শ্রদ্ধা বলে, তোমার মন ভালো করার জন্য একটা আমার উপায় আছে। এই দেখো, আমার বাচ্চাটার স্পন্দন শুনো। অভয় তো নিজের বাচ্চার স্পন্দন শুনে অনেক খুশি হয়ে যায়। অভয় বলে, শ্রদ্ধা, আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এদিকে তো সকাল সকাল শ্রদ্ধা সবার জন্য খাবার তৈরি করে। আর শ্রদ্ধার শাশুড়ি বলে, শুধু সবার জন্যই তুমি ভাবো, নিজেরও তো একটু খেয়াল রাখতে হয়। এ বলে শ্রদ্ধাকে বসিয়ে দেয় খাবার টেবিলে। তখন কীর্তি বলে, দিদি তো নিজের খেয়াল রাখছে না, শুধু শুধু অন্যের জন্য খাবার তৈরি করছে। তখন শ্রদ্ধা বলে, ওর যদি কিছু একটা নতুন কিছু খেতে ইচ্ছে করে তাহলে আমার কি উচিত নয় তাকে সেটা বানিয়ে দেওয়া? তখন কীর্তি বলে, তুইও তো মা হতে চলেছিস, তোরও তো টক মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে। তখন ঋতু পিসি বলে, কীর্তি তো কিছু বানাতে পারবে না, তাই শ্রদ্ধা, তোমার যখন টক মিষ্টি কিছু খেতে ইচ্ছে করবে তখন তুমি আমাকে বলো, আমি বানিয়ে দিব। এরপর আরতি বলে, সবাই তো এখানে আছে, তাহলে পায়েল কোথায় গেল? আর তখনই পায়েল চলে আসে, মাথায় একটা গামছা বেঁধে। পায়েলের এমন অবস্থা দেখে কীর্তি বলে, এবার আবার নতুন করে পায়েল নাটক শুরু করবে। তখন ঋতু পিসি বলে, পায়েল, তুমি মাথায় গামছা বেঁধে রেখেছো কেন? তখন পায়েল বলে, এত গরম পড়ছিল এজন্য আমি মাথায় গামছা বেঁধে রেখেছি, আর ওই ঘরে আমি গরমে থাকতে পারছি না। তখন ঋতু পিসি বলে, ও ঘরটা তো এমনিতেই ঠান্ডা। তখন পায়েল বলে, আপনি কি মা হতে চলেছেন তাই এটা জানবেন? সবাই তো পায়েলের কথা শুনে অবাক হয়ে যায়। সবার এমন অবস্থা দেখে পায়েল বলে, কখনো কখনো এসি রুমে থাকলেও এ অবস্থাতে অনেক গরম লাগে। তখন শ্রদ্ধা বলে, আমার রুমে তো এসি আছে আর ও রুমটা অনেক বড়, তুমি ভালোভাবে থাকতে পারবে, তুমি আজ থেকে আমার রুমেই থেকো। এ কথা শুনে অভয় বলে, না, ও রুমটা আমারও, আর তুমিও তো মা হতে চলেছ, ও রুমে আমি কিছুতে পায়েলকে থাকতে দিব না। তখন পায়েল বলে, শ্রদ্ধা, তুমি নিজের কথা ভাবো, শুধু আমার কথা ভেবো না, তুমিও তো মা হতে চলেছ। এদিকে শ্রদ্ধার অভয় চলে আসে নিজের রুমে, আর অভয় এসিটা চালু করতে যায়। আর তখনই একটা গন্ধ বের হয়, আর এই গন্ধটা সহ্য না করতে পেরে শ্রদ্ধা সেখান থেকে বের হয়ে যায়। পায়েল এই রুমে থাকার জন্যই এসিটার মধ্যে কিছু একটা গন্ডগোল করেছে। শ্রদ্ধার এমন অবস্থা দেখে আরতি বলে, দাদা, একবার ডাক্তারকে খবর দাও, বৌদিদি কেমন যেন করছে। তখন অভয় বলে, এসিতে কি যেন একটা হয়েছে আর গন্ধটা লেগে শ্রদ্ধা এমন করছে। তখন পায়েল বলে, আমি বলছি কি, আমি ও রুমে থাকছি আর তোমরা আমার রুমে গিয়ে থাকো। তখন শ্রদ্ধা বলে, এটা কিছুতেই হতে পারে না, আমি ওখানে গন্ধতে থাকতে পারছি না, তুমি পারবে? তখন পায়েল বলে, আমি জেলখানাতে থাকতে থাকতে গন্ধ সহ্য করতে করতে এখন আমার সবটাই সহ্য হয়ে গিয়েছে, আমি ও রুমে থাকতে পারবো। তখন শ্রদ্ধা বলে, আমি কিছুতেই তোমাকে ও রুমে থাকতে দিতে পারবো না। তখন অভয়ের মা বলে, তাহলে আমি আরতির রুমে গিয়ে থাকছি, তোমরা আমার রুমে গিয়ে থাকো। পায়েলের চক্রান্তে পায়েল জিতে গিয়ে হাসতে শুরু করে, কিন্তু কাউকে বুঝতে দেয় না। অন্যদিকে পায়েলকে গোটা বাড়িতে কোথাও খুঁজে পায় না শ্রদ্ধা। শ্রদ্ধা তো সবাইকে এসে জিজ্ঞাসা করে। তখন ঋতু পিসি বলে, এই পায়েলকে নিয়ে সকাল সকাল আবার নাটক শুরু হয়ে গেল। তখন আরতি এসে বলে, বউ দিদি, আমি যখন রাতে জল খেতে উঠেছিলাম তখন দেখেছি পায়েল তোমার ঘরে আছে। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। আর তখনই পায়েল এসে বলে, এসিটা খারাপ হয়ে গিয়েছিল, তাই তোমাদের না বলেই আমি লোক ডেকে এনেছিলাম, তোমরা কিছু মনে করো না। লোকটি বলে, এসিতে ইঁদুর ঢুকেছিল, মরে গিয়েছে, তাই গন্ধটা বের হচ্ছিল, আমি ঠিক করে দিয়েছি।
অভয় তখন কিছুতেই পায়েলকে বিশ্বাস করতে চায় না, আর পায়েল যে আগের দিন রাতেই এই রুমে থাকতে চেয়েছিল এটা অভয়ের মনে পড়ে যায়। আর অভয় পায়েলকে বলে, তুমি এসিতে কিছু একটা করেছিলে এই রুমে থাকার জন্য, কেন করলে এটা? সবাই তোমাকে বিশ্বাস করলেও আমি তোমাকে কিছুতেই বিশ্বাস করব না। তখন পায়েল নাটক করে বলে, আমি যতই ভালো কাজ করি না কেন এ বাড়ির লোক কিছুতেই আমাকে বিশ্বাস করতে চাইবে না, এজন্যই তো আমি এ বাড়িতে থাকতে চাইছিলাম না, আমি এ বাড়ি থেকে এখনই চলে যাব। তখন শ্রদ্ধা পায়েলকে আটকায় আর বলে, তুমি কোথাও যাবে না, আজকে থেকে তুমি আমার রুমেই থাকবে। পায়েলের ফাঁদে পা দিল শ্রদ্ধা। পায়েল তো চাইছিলই এটা, আর সে তার প্ল্যানে সাকসেসফুল হয়ে গেল। অভয় বলে, তুমি এ বিষয়টিকে কাকতালীয় মনে করতে পারো, কিন্তু আমি কাউকে এভাবে বিশ্বাস করতে পারি না। তখন শ্রদ্ধা বলে, তুমি এ বিষয় নিয়ে আর কোনো চিন্তাই করো না। আর শ্রদ্ধা মাথা ঘুরে পড়ে যেতে লাগে। অভয় ধরে নেয়। তখন শ্রদ্ধা বলে, আমি আর এ টেনশন নিতে পারছি না। পায়েলকে নিয়ে একই টেনশন, আর ওর বাচ্চাটাকে নিয়ে আরেক টেনশন, আর তুমি আবার ওকে অবিশ্বাস করছো। অন্যদিকে পায়েল নিজের রুমে গিয়ে আনন্দ করতে থাকে আর বলে, শ্রদ্ধা কতটা বোকা, আমার পাতা ফাঁদে পা দিল। আজকে তো কেবল আমি এই ঘরটা দখল করেছি, এরপর এবারে সব সম্পত্তি দখল করব, তারপরে অভয়, তারপরে সবাইকে ছুঁড়ে ফেলে দিব। যদিও শ্রদ্ধা মা হতে চলেছে, তবুও শ্রদ্ধার সন্তান এ বাড়িতে থাকবে না, আমার সন্তানই এ বাড়িতে রাজত্ব করবে। অন্যদিকে অভয় পায়েলকে সন্দেহ করলেও শ্রদ্ধার কথা ভেবে শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা আর আমি কখনো পায়েলকে সন্দেহ করব না, আমার বাচ্চাটার জন্য। আমি দুটা বাচ্চাকে সমান চোখে দেখব, দুজনকেই ভালোবাসবো। আজ থেকে আমি যা কিছু রোজগার করব সব মাত্র আমার এই দুটা বাচ্চাকে ভালো রাখার জন্য। এরপর সকলে মিলে আনন্দ করতে থাকে। আর তনুজা বলে, আমার অভয়ের এই জামা কাপড়গুলো আমি যত্ন করে রেখেছিলাম অভয়ের সন্তানের জন্য, আজকে সে দিনটা চলে এসেছে, আমি খুব খুশি হয়েছি। আর এগুলো দেখে তো পায়েল হিংসায় জ্বলে। ঋতু পিসি তখন বলে, পায়েল তুমি আবার সকাল সকাল এখানে কি নাটক করতে এলে? তখন পায়েল বলে, আমার বাচ্চাটা আমাকে লাথি দিচ্ছে। আর শ্রদ্ধাও বলে, আমারটাও। তখন শ্রদ্ধা কেয়ারাকে বলে, কেয়ারা তোমার ভাই বা বোন খুব শীঘ্রই আসবে আর তোমার সাথে গল্প করবে। অন্যদিকে শ্রদ্ধা নিজের চটিটা খুলতে যায় আর কিছুতেই পারে না। তখন অভয় বলে, আমি তোমার চটিটা খুলে দিচ্ছি, তোমার তো ঝুঁকতে বারণ আছে। তখন শ্রদ্ধা মানা করে, কিন্তু অভয় কিছুতে শুনে না। অন্যদিকে শ্রদ্ধার মা ফোন দিয়ে শ্রদ্ধাকে বলে, তুই সাবধানে থাকিস। আর সে মুহূর্তে শ্রদ্ধার শাশুড়ি তনুজা সেখানে আসে আর বলে, এই কারেন্টের বিলটা দেওয়া হয়নি অনেক মাস ধরে, তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তো আমাকে বলতে পারো। তখন শ্রদ্ধা বলে, অভয় তো এই বিলটা দেয়, ওর মনে হয় মনে নাই। তনুজা বলে, এই পায়েলের জন্য এ বাড়িতে দিন দিন খরচ বেড়েই চলেছে, কিন্তু ও কিছুতেই বুঝছে না। শ্রদ্ধা বলে, মা আপনি কোনো চিন্তা করেন না, অভয় আসলে আমি এই বিলটা পরিশোধ করতে বলবো। আর সে মুহূর্তে সেখানে একজন লোক চলে আসে আর অভয়কে খোঁজ করে। শ্রদ্ধা লোকটিকে বলে, কি বলবেন আমাকে বলুন। তখন লোকটা বলে, অভয় তো ধার দেনা করে পালিয়েছে। এ কথা শুনে তো শ্রদ্ধা অবাক হয়ে যায় আর বলে, আপনি কি বললেন, এটা কিছুতেই হতে পারে না।